জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হয় নির্বাচক প্যানেলকে। দলের সাফল্য ব্যর্থতার দায় নিতে হয় বিসিবির এই বিভাগকে। জাতীয় দলের সাফল্যে যেমন প্রশংসা পায়, ব্যর্থতার জন্য তেমনি ব্যাপকভাবে সমালোচিত হতে হয় নির্বাচক প্যানেলকে। জাতীয় দলের নির্বাচনের জন্য এই কাজটা গেল কয়েক বছর ধরে করে আসছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। ৩ সদস্যের এই নির্বাচক প্যানেলের প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। জাতীয় দলের ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচনা শুনতে হয়েছে তাকেও। বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক জানিয়েছেন, দলের সাফল্যের জন্য শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার উপর নয়, সামগ্রিক বিষয়ের উপর নির্ভর করে, যেটা নিয়ন্ত্রণ করে বিসিবি। সিলেকশন প্যানেলের নিয়ে কিন্তু একটা বিরূপ ধারণার সৃষ্টি করে দিয়েছে। সিলেকশন প্যানেল কিন্তু পলিসি মেকার, এটা কিন্তু আপনাদেরকে জানা উচিত। এবং বিসিবি হলো বিসিবি ডাইরেক্টর যারা আছে, বিসিবি বোর্ড যারা আছে, এরা কিন্তু পলিসি মেকার। সিলেকশন প্যানেলের কিন্তু অন্য কোনো কাজ নাই, যেটা যে পলিসি মেকিং, বিসিবি ডেভেলপমেন্ট, এটা কিন্তু সিলেকশন প্যানেল না, যেটা আমাদের সময় ঠিক বাজেভাবে একটা ধারণা রেডি করে দিয়েছে। এটা কিন্তু জানা উচিত সবাইকে। ঢাকার বাইরের বিভাগীয় পর্যায়ে অনেক ক্রিকেটারকে সঠিকভাবে দেখা সম্ভব হয় না, যার ফলে নির্বাচন প্রক্রিয়ায় এই ক্রিকেটারদের পরখ করে নেয়ার সুযোগ হয়ে ওঠে না। সাবেক এই নির্বাচক মনে করেন, আঞ্চলিক ক্রিকেট সংস্থা না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। তো আমাদের যেহেতু রিজিওনাল বোর্ড নেই, প্লাস আমাদের রিজিওনাল ক্রিকেট সেন্টারগুলি নেই, এই জন্য একটু কিন্তু গাফিলতি হচ্ছে যে অনেকগুলি ডিভিশন পর্যায়ে কিন্তু অনেক খেলোয়াড়কে সেভাবে দেখা হয় না। এই সুযোগটা হবে যখন রিজিওনাল বোর্ডগুলি হবে। তো আপনি সেন্টার থেকে নিয়ে পুরো বাংলাদেশের সব জায়গায় কিন্তু মনিটরিং করা ইজ ডিফিকাল্ট। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার মনে করেন, প্রক্রিয়া যতই স্বচ্ছ হোক না কেন, ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে জাতীয় দলের পারফরমেন্স কখনোই ভালো হবে না। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।